প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজ তোমাদের সাথে আমি মোহাম্মদ জিল্লুর রহমান খান, সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 1 এর উপর কিছু টপিকস নিয়ে আলোচনা করব। আজকের বিষয়বস্তু এস্টিমেট অফ এ সিঙ্গেল স্টোরি 2 রুম বিল্ডিং উইথ বারান্দা। আজকের ক্লাস 6 নম্বর ক্লাস। এই অধ্যায়ের 10টি ক্লাসের মধ্যে 6 নম্বর অধ্যায়টি আজকে শেষ করব। ইতিপূর্বে আমরা 5টি সেশন শেষ করেছি। গত ক্লাসে আমরা ফ্লোরের সোলিং, ফ্লোরের সিসি, ডিপিসি ওয়ার্কের কাজ সম্পন্ন করেছিলাম। আশা করি তোমরা সেই বিষয়টি বুঝতে পেরেছ। আজ এই অধ্যায় শেষে আমরা শেখাবো ভবনের সুপারস্ট্রাকচার ওয়ালে 1:6 ইটের গাঁথনির কাজের পরিমাণ নির্ণয় করতে পারবে, ছাদে আরসিসি কাজের পরিমাণ নির্ণয় করতে পারবে। তাহলে বন্ধুরা, আজকে দুটি কাজ কি? একটা সুপারস্ট্রাকচারের গাঁথনির কাজ এবং আরসিসি কাজ। কার? স্ল্যাবের। অর্থাৎ আমি যে রুমে থাকবো সেই রুমের উপরে যে স্ল্যাবটা থাকে তার আরসিসি কাজ। দুটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট দুটি ওয়ার্ক। চলো বন্ধুরা, প্রথমে আমরা দেখি সুপারস্ট্রাকচার ওয়াল। তাহলে সুপারস্ট্রাকচার ওয়াল আমি যখন কাজ করতে যাব আমাকে কি কি লাগে? প্রথমে লাগবে কি? প্ল্যান। এরপরে লাগে কি? এলিভেশন। কারণ কি, এলিভেশন থেকে আমরা দেখতে পারি কি কি আছে এখানে। দেখো বন্ধুরা, প্ল্যানের দরজা আছে যেভাবে, কিন্তু এলিভেশনের দরজাটা কি? আমরা হাইট দেখতে পাচ্ছি এবং জানালার এখানে প্ল্যান দেখতে পাচ্ছি, বাট এলিভেশনে আমরা হাইট দেখতে পাচ্ছি এবং উইথ দেখতে পাচ্ছি, এবং বিল্ডিংটারও হাইট উইথ দেখতে পাচ্ছি। তাহলে পাশাপাশি আরেকটা জিনিস লাগে, সেটা কি? একটা সেকশন। যেমন এই বিল্ডিংয়ের পিএল এর নিচের যে মাপগুলি ছিল সেগুলিতে আমরা ইতিপূর্বে কাজ করেছি। পিএল এর উপরে দেখো প্রথমে একটা সলিড ওয়াল আছে, সেই ওয়ালের উচ্চতা কত? 75 সেন্টিমিটার। এরপরে জানালার যে অংশটা আছে সেটা উচ্চতা কত? 135 সেন্টিমিটার। এরপরে একটা লিন্টেল আছে, দেখো বন্ধুরা, 15 সেন্টিমিটারের হাইট একটা লিন্টেল। এর উপরে আছে 900 সেন্টিমিটার ছাদ সহ। তাহলে ছাদের পুরুত্ব কত? 12.5 সেন্টিমিটার। 12.5 সেন্টিমিটার ছাদ। এই যে বিভিন্ন মাপগুলি এখান থেকে পাচ্ছি। পাশাপাশি আরেকটা নোট আছে, দেখো বন্ধুরা, পাশে একটা নোট W1 অর্থাৎ উইন্ডো 1। আমরা যদি চিত্রটা দেখতে পাই, দেখো বন্ধুরা, এখানে কি আছে? W1 আছে, W আছে, D আছে। অর্থাৎ দরজাকে আমরা D দ্বারা প্রকাশ করেছি এবং উইন্ডোকে আমরা W দিয়ে প্রকাশ করেছি। এখানে দুই ধরনের উইন্ডো আছে, একটা কি? W1 আর একটা W মাপ। এখন দেখো W1 এর মাপটা কত? 150 ইন্টু 135 সেন্টিমিটার। অর্থাৎ 150 মিটার পাশে এবং উচ্চতা কত? 135 সেন্টিমিটার। W equal to 120 into 135. D 100 into 210 সেন্টিমিটার। অর্থাৎ 100 সেন্টিমিটার চওড়া এবং 210 সেন্টিমিটার উচ্চতা। এর সাথে দরজা থাকে কি? চৌকাঠ। চৌকাঠটা থাকে 8 ইন্টু 10 সেন্টিমিটার। ট্রেড আছে, দেখো বন্ধুরা, আমরা ধাপে যখন পা দেই, সিঁড়ির একটা ধাপ থাকে, ধাপটাকে আমরা যেখানে পা দেই তাকে বলি ট্রেড। তার পুরুত্ব কত? 25 সেন্টিমিটার। এবং রাইজ অর্থাৎ সিঁড়িতে উচ্চতা, যেটা আমরা উঠি, উপরে ওঠার জন্য যে উচ্চতা, সেখানে কি আছে? 15 সেন্টিমিটার এখানে। এবং অল ডাইমেনশন আর ইন সেন্টিমিটার, অর্থাৎ সেন্টিমিটারে মাপ দেওয়া আছে। এই যে তথ্যগুলি, এই তথ্যের আলোকে আমরা সুপারস্ট্রাকচারের কাজটা শুরু করব। চলো বন্ধুরা, সুপারস্ট্রাকচার ওয়াল যখন কাজ করতে যাব, সুপারস্ট্রাকচার মানে কি? প্লিন্থের উপরে ওয়াল। সেই ওয়াল কোথায় আছে? ইনার অ্যান্ড আউটার ওয়াল। দেখো বন্ধুরা, এখানেও সেম ইনার এবং আউটার ওয়ালে। আমি যদি প্রথমেই সমস্ত ওয়াল ক্যালকুলেশন করে ফেলি, তার থেকে কি বাদ দিব? দরজা এবং জানালার ওপেনিং। এটা যদি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা কোয়ান্টিটি পেয়ে যাই। তাহলে বন্ধুরা, আমার প্রথমে কি জানা দরকার? লেন্থ। অর্থাৎ আমরা যখন সুপারস্ট্রাকচার গাঁথনি করতে যাই, এই গাঁথনির ইউনিটটা কি? কিউবিক মিটার। কিউবিক মিটারের জন্য কি লাগে?
লেন্থ লাগে, ব্রেথ লাগে এবং হাইট লাগে। আমরা ইতিপূর্বে জেনেছি সেকশন থেকে আমরা উইথ এবং হাইট পাই, আর সেন্টার লাইনের মাধ্যমে আমরা কি পেয়েছিলাম? লেন্থ। সেই লেন্থটা কত শিক্ষার্থী বন্ধুরা? মেইন ওয়াল অর্থাৎ ইনার এবং আউটার ওয়াল মিলে পেয়েছিলাম কত? 31.25 মিটার। তাহলে এখানে দুটো জয়েন্ট আছে, দুটো জয়েন্ট যদি বাদ দেই তাহলে 2 × হাফ অফ 25 অর্থাৎ 25 সেন্টিমিটার আমার সুপার স্ট্রাকচারের ওয়ালের চওড়া, তাহলে 25 বাদ দিতে হবে। তাহলে আমরা পাচ্ছি কত? 31 মিটার ইনার এবং আউটার মিলে। তাহলে বন্ধুরা আমরা টোটাল লেন্থ পেলাম। তাহলে সংখ্যা কত? একটাই, টোটাল লেন্থ একটা 31 এবং চওড়া কত? 25.25 মিটার। এবং হাইট কত? চলো বন্ধুরা আমরা একটু হাইটটা দেখি। দেখো বন্ধুরা পাশে একটা চিত্র দেখানো আছে হাইট। আমরা ইতিপূর্বে দেখেছিলাম এটা নিচে কত? 75, তারপর 135, এর পরে আছে কত? 90। তাই সবগুলি যদি যোগ করি আমরা পাচ্ছি কত? 300 সেন্টিমিটার। দেখো বন্ধুরা নিচে এ ফর মেইন ওয়ালের নিচে একটা লাল কালি দিয়ে এইচ দেওয়া অর্থাৎ হাইট। আমি যখন সুপার স্ট্রাকচারের হাইটটা নির্ণয় করতে যাব তাহলে কীভাবে ক্যালকুলেশন করি? হাইট, টোটাল হাইট আছে কত? 300 সেন্টিমিটার অর্থাৎ 300 সেন্টিমিটার। এর থেকে আমি বাদ দিচ্ছি, কি বাদ দিব? অবশ্যই ছাদের যে পুরুত্ব, ছাদের পুরুত্ব কত ছিল? 12.5 সেন্টিমিটার, সেটা বাদ দিব। সেটা বাদ দিলাম। এরপরে আরও কিছু বাদ আছে, সেটা কি? আমি ধরে নেই এই বিল্ডিংয়ের লিন্টেলটা অল থ্রো সব জায়গায় লিন্টেল আছে। লিন্টেল কেন দেই? দরজা জানালার ফাঁকা অংশটার উপরে যে গাঁথনি আছে সেটা ধরে রাখার জন্য। তাহলে আমি চিন্তা করি যে সব জায়গায় সম্পূর্ণ ওয়ালের উপরেই লিন্টেল আছে। যদি তাই হয় তাহলে লিন্টেলের যে হাইট সেটা আমাকে বাদ দিতে হবে। তাহলে লিন্টেলের হাইট আমরা পেয়েছিলাম কত? 15 সেন্টিমিটার। তাহলে 15 বাদ দিতে হবে। তাহলে 15 বাদ দিলাম। তাহলে পাচ্ছি কত হাইট? 272.50 সেন্টিমিটার অর্থাৎ 2.725 মিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমার টোটাল হাইট থেকে ছাদের থিকনেস এবং লিন্টেলের থিকনেস এই দুটো যদি বাদ দেই তাহলে আমরা কি পাবো? ব্রিক ওয়ার্কের হাইট পাবো। তাহলে আমরা ইতিপূর্বে লেন্থ পেয়েছি, চওড়া পেয়েছি এবং হাইট দিয়ে যদি গুণ করে দেই, হাইট অর্থাৎ 2.725 দিয়ে গুণ করে দেই তাহলে আমরা পাচ্ছি কত? 21.12 মিটার কিউব অর্থাৎ মেইন ওয়ালের ইটের গাঁথনির কাজ। এরপর আর কি আছে বন্ধুরা? পিলার আছে। গুড। চলো বন্ধুরা দেখি এই যে পিলার, 4টে পিলার আছে। এই 4টে পিলারের মাপ কত? তাহলে ফর পিলার, পিলারের উচ্চতা কত? সেম উচ্চতা। তাহলে সেম যদি উচ্চতা হয় তাহলে 2.725, তাহলে 4টা পিলার 4 ইন্টু পিলারের মাপ কত? 0.25 ইন্টু 0.25, হাইট 2.725, তাহলে আমরা পাচ্ছি কত? 0.68 মিটার কিউব। তাহলে বন্ধুরা আমরা মেইন ওয়াল এবং পিলার মিলে পাচ্ছি কত? যে কোয়ান্টিটি পেলাম। এখন আমরা কিন্তু সমস্ত কোয়ান্টিটি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমার গাঁথনি কি শেষ? শেষ না কিন্তু। দেখো বন্ধুরা এই যে টোটাল গাঁথনির মধ্যে আমার দরজা এবং জানালাও আছে কিন্তু। তাহলে এই দরজা এবং জানালার জন্য আমাকে বাদ দিতে হবে। তাহলে আমরা কতটুকু বাদ দিব? চলো বন্ধুরা একটু দেখি। এই যে একটা টান, এখানে কি আছে? উইন্ডো ডাব্লিউ। ডাব্লিউ কয়টা আছে দেখো বন্ধুরা? ডাব্লিউ আছে 1 2 3 4টা, অর্থাৎ ডাব্লিউ আমার 4টে বাদ দিতে হবে। এবং W1 আছে কয়টা? দুই পাশে 2টা, দুইটা, তাই 2টা W1 বাদ দিতে হবে। এবং 2টা ডি অর্থাৎ দরজা আছে, 2টা দরজা বাদ দিতে হবে। তাহলে এই কোয়ান্টিটি যদি আমি বাদ দিই এবং টোটাল কোয়ান্টিটি থেকে এটা বাদ দিলে আমার নেট কোয়ান্টিটি পাবো। তাহলে বন্ধুরা মাপগুলিতেও তো আমাদের মনে আছে W1 150 ইন্টু 135, W 120 ইন্টু 135 এবং ডি 100 ইন্টু 210 সেন্টিমিটার। তাহলে এই মাপগুলি আমরা কি করব? বাদ দিব। চলো বন্ধুরা একটু দেখি।
তাহলে বন্ধুরা এখানে আমরা ডিডাকশন ফর ওপেনিং, ফার্স্ট ফর ডোর ডি আছে কয়টা, দুইটা, 2 ইন্টু 1.00 ইন্টু 0.25। তাহলে বন্ধুরা আমরা পাচ্ছি কি 2.5, 2.1 হলো হাইট। তাহলে আমরা ডোরের জন্য বাদ দিচ্ছি কত, দুইটা দরজা এবং দুইটা দরজার চওড়া এবং হাইট কত 1.00 ইন্টু 0.25, কারণ থিকনেস আমার যে ওয়াল থিকনেস ছিল 25, সেই থিকনেসই বাদ যাবে, তাহলে 0.25 এবং হাইট কত 2.10। তাহলে বন্ধুরা আমরা পাচ্ছি কত -1.05 মিটার কিউব। তাহলে এটা বাদ, মাইনাস হলো বাদ দেওয়া। এরপর যে আমরা দেখব ফর উইন্ডো দুই ধরনের আছে, একটা কি ডাব্লিউ আর একটা W1। ডাব্লিউ এর জন্য যদি বাদ দেই তাহলে কয়টা ডাব্লিউ, চারটা ডাব্লিউ। গুড, তাহলে চারটা ডাব্লিউ মাপ কত 1.2 ইন্টু ওয়াল থিকনেস 0.25, হাইট 1.35, অর্থাৎ -1.62 মিটার কিউব। আর বাদ দিতে হবে কি দরজা। তাহলে ফর উইন্ডো W1 কত দুইটা, তাহলে মাপ কত 1.50 ইন্টু 0.25 ইন্টু 1.35, তাহলে মাপ কত পাচ্ছি -1.01 মিটার কিউব। তাহলে বন্ধুরা এই সবগুলি যদি মাইনাস করি টোটাল কোয়ান্টিটি থেকে আমরা পাচ্ছি কত, টোটাল কোয়ান্টিটি 18.12 মিটার কিউব, অর্থাৎ আমার সুপার স্ট্রাকচারের গাঁথনির পরিমাণ কত 18.12 মিটার কিউব। আশা করি তোমরা এটা বারবার দেখে বোঝার চেষ্টা করবা, কারণ এখানে আমি ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা টোটাল ওয়াল নিলাম, ওয়াল থেকে আমরা বাদ দিলাম, কি বাদ দিলাম, দরজা এবং জানালার অংশটা, তাহলে আমার নেট কোয়ান্টিটি পাচ্ছি। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। চলো বন্ধুরা এই পর্যায়ে আমরা ছাদের আরসিসি কাজের পরিমাণটা নির্ণয় করি। ছাদের আরসিসি 11 নম্বর আইটেম, আরসিসি ওয়ার্ক 1:2:4 ইন স্ল্যাব, অর্থাৎ ছাদ। এই যে ছাদের আরসিসি কাজ করতে যাই, এখানে আমরা ছাদের অংশটাকে দুই অংশে ভাগ করি, একটা মূল ছাদ আর একটা কার্নিশ পার্ট। কার্নিশটা কোথায় থাকে, বিল্ডিংয়ের আউটসাইড বরাবর ছাদ লেভেলে যে বাড়তি অংশটা থাকে তাকে বলি আমরা কি কার্নিশ। তাহলে মূল ছাদটা কোথায় থাকে, বিল্ডিংয়ের আউটসাইড থেকে আউটসাইড পর্যন্ত, অর্থাৎ লেন্থের দিকে আউট থেকে আউট, ব্রেথের দিকেও আউট থেকে আউট। অর্থাৎ এই যে অ্যারো মার্ক দিয়ে দেখানোর চেষ্টা করেছি কি, দেখো বন্ধুরা সবুজ রঙের যে অ্যারো মার্কটা সেটা কি টোটাল লেন্থ, আবার ইয়েলো রঙের টোটাল ব্রেথ। তাহলে বন্ধুরা আমরা যদি মূল ছাদের লেন্থ পাই, কোথা থেকে পাবো, দেখো বন্ধুরা এখানে তিনটা ওয়াল আছে, তাহলে 3টা 25 এবং ভিতরের ওয়াল কত 25 ইন্টু 400 ইন্টু 400, 400 800, আর 25 3টা 25 75, তাহলে 875 কি টোটাল লেন্থ, অর্থাৎ 8.75 মিটার আমার লেন্থ পাচ্ছি। দেখো বন্ধুরা তোমাদের এখানে কোনো কনফিউশন আছে কি না, আমরা কি পাচ্ছি 3টে ওয়াল, তাহলে 3টা ওয়াল কত 3 25 75, আর ভিতরে মাপ কত আছে 400, আবার ওদিকেও 400, 4 4 800 প্লাস 75 875 সেন্টিমিটার। একে যদি আমি মিটারে কনভার্ট করি 8.75 মিটার। ব্রেথ কত, দেখো বন্ধুরা উপরে একটা ওয়াল এবং মাঝখানে একটা ওয়াল আছে, তাই দুইটা ওয়ালের চওড়া কত 25 প্লাস 25 50। উপরের রুমের চওড়া কত 4.5 মিটার, তাহলে 4.5, তাহলে দুই ওয়াল 0.5, তাহলে 50 মিটার। এরপরে আছে কি বারান্দার চওড়া কত 2, তাহলে টোটাল আমরা পাচ্ছি কত 7.00 মিটার। তাহলে মূল ছাদের কাজটা আমি যখন নির্ণয় করব তখন কি 1 ইন্টু 8.75 ইন্টু 7, আর আমরা একটু পূর্বে জেনেছি স্ল্যাব থিকনেস কত 12.5 সেন্টিমিটার। একে যদি আমি মিটারে বানাই তাহলে কি হবে 0.125 মিটার, তাহলে কোয়ান্টিটি পাচ্ছি কত 7.66 মিটার কিউব। আশা করি এই জায়গাটা তোমাদের আর সমস্যা নাই।
এই পর্যায়ে আমরা কার্নিশ যখন করতে যাব, এখানে একটু বুঝতে হবে তোমাকে। দেখো বন্ধুরা, যখন আমি কার্নিশ করতে আসি, এই যে কার্নিশটা করতে যাব, দেখো বন্ধুরা, আমাদের বিল্ডিংয়ের চতুর্পাশে হলুদ রং দিয়ে আমি কার্নিশটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। চতুর্দিকেই কার্নিশ আছে। তাহলে এই যে কার্নিশ, তাহলে এই কার্নিশের কি আছে? একটা লেন্থ আছে। তাই দুই সাইডের দুইটা, যেহেতু মেইন পোর্শনটা আমি নিয়েছিলাম, এর আগে তোমাদের আগেই জবাব দিই যে আমি কেন আলাদা করলাম। দেখো বন্ধুরা, কার্নিশটা কিন্তু মাথার দিকে একটু স্লোপ থাকে, যেন পানিটা সহজে পড়ে যায়। যেহেতু স্লোপ থাকে, এর জন্য কি করি আমরা? আলাদা নির্ণয় করতে পারি, সহজেই পারি। আর ইনের সাথে যদি করতে যাই, তাহলে কিন্তু এখানে একটু সমস্যা থাকে। তাহলে বন্ধুরা, তার লেন্থ আমরা পাচ্ছি কি? এক পাশে কার্নিশ আউট থেকে আরেক পাশে কার্নিশ আউট। আমরা ভিতরের লেন্থ পেয়েছিলাম কত? 8.75 মিটার। কার্নিশের চওড়া কত? 0.60 মিটার, অর্থাৎ 60 সেন্টিমিটার। তাই দেখো বন্ধুরা, আমরা নিচে লেন্থ নির্ণয় করেছিলাম। দেখো লেন্থ কত? 2 × 0.60। তাহলে এক পাশের কার্নিশের চওড়া 0.60 প্লাস 8.75, অর্থাৎ আমাদের বিল্ডিংয়ের আউট থেকে আউটের লেন্থ 8.7। আবার অপোজিট সাইডের যে কার্নিশ, তার চওড়া কত? 0.60। তাহলে একে যদি দুই ভাগে ভাগ করি, তাহলে সামনের এবং পিছনের অংশটা পাচ্ছি। তাহলে সামনের পার্ট এবং পিছনের পার্ট, এই দুটো পার্ট পাচ্ছি। এখন কি দরকার? আমার সাইডের পার্ট। এখন দেখো বন্ধুরা, আমরা যখন সাইড পার্ট নিতে যাব, সেটা কি? ভিতর থেকে ভিতরের মাপ, অর্থাৎ বিল্ডিংয়ের আউট থেকে আউট। কারণ আমরা তো প্রথম 60টা আউট থেকে আউট নিয়েছিলাম, এবার নিব কি? ভিতর থেকে ভিতরের মাপটা। বি, দেখো আমরা লাল অ্যারো দিয়ে বোঝানোর চেষ্টা করছি, বি, এই মাপটা পাবো। তাহলে এই মাপটা কি? বিল্ডিংয়ের চওড়া কত? 7.00 মিটার। তাহলে দুই সাইড আছে, একটা বাম সাইড একটা ডান সাইড, দুই। তাহলে আমরা টোটাল লেন্থ পাচ্ছি কত? 33.90 মিটার। তাহলে কার্নিশের টোটাল লেন্থ পাচ্ছি 33.90 মিটার। তাহলে বন্ধুরা, আমরা কোয়ান্টিটি কীভাবে পাবো এখন? চলো, যেহেতু আমাদের কার্নিশ, আমি নির্ণয় করতে যাব কার্নিশের মাপ। দেখো কার্নিশের একটা চিত্র দেখানো আছে। এই কার্নিশের চিত্র কত? দেখো নিচে 60 সেন্টিমিটার, অর্থাৎ তার চওড়া কত? 60 সেন্টিমিটার। কার্নিশের এক মাথার মাপ, অর্থাৎ ছাদের মাপ কত? 12.5 সেন্টিমিটার, 12.5 সেন্টিমিটার। এবং আরেক পাশের মাপ 7.5 সেন্টিমিটার, অর্থাৎ একটু স্লোপে আছে। তাহলে যেহেতু এটা একটা ট্রাপিজিয়াম পোর্শন, আমাদের লেন্থ পাচ্ছি 33.90 মিটার, উইথ পাচ্ছি কত? 60 সেন্টিমিটার, অর্থাৎ 0.6 মিটার। যখন আমি হাইট নির্ণয় করতে যাব, তাহলে হাইটটা কীভাবে পাবো? অ্যাভারেজ হাইট। তাহলে বন্ধুরা, চলো বন্ধুরা, এখানে হাইট যখন দেখো বন্ধুরা, আমরা নিচে দেখানোর চেষ্টা করেছি হাইট। তাহলে 12.5 প্লাস 7.5 বাই 2, তাহলে আমরা পাচ্ছি কত? 10 সেন্টিমিটার। আমরা অ্যাভারেজ হাইট পাচ্ছি 10 সেন্টিমিটার। এখানে আবার খেয়াল করব বন্ধুরা, আমাদের কার্নিশের এক পাশের মাপ কত? 12.5 সেন্টিমিটার, আরেক পাশের মাপ কত? 7.5 সেন্টিমিটার। আমি কি যদি এরকে অ্যাভারেজ করি, তাহলে 12.5 প্লাস 7.5 20 ডিভাইডেড 2, অর্থাৎ 10 সেন্টিমিটার কি পাচ্ছি? অ্যাভারেজ হাইট। তাহলে আমি কার্নিশের কোয়ান্টিটি কত? টোটালটা একটা কোয়ান্টিটি, তার লেন্থ কত? 33.90 মিটার, এবং বেধ কত? 0.60 মিটার, হাইট কত? অ্যাভারেজ হাইট 10 সেন্টিমিটার, অর্থাৎ 0.10 মিটার। তাহলে কোয়ান্টিটি পাচ্ছি কত? 2.03 মিটার কিউব। তাহলে ছাদ এবং কার্নিশ মিলে আমরা পাচ্ছি কত? টোটাল 9.69 মিটার কিউব। তাহলে বন্ধুরা, আমরা প্রথমে করলাম কি? সুপার স্ট্রাকচার ওয়ালের গাঁথনির পরিমাণ। এই পর্যায়ে করলাম কি? আরসিসি কাজের পরিমাণ। এই যে দুটি পরিমাণ আমরা ক্যালকুলেশন করতে পেরেছি। চলো বন্ধুরা, আজকে এই অধ্যায় শেষে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ভবনের সুপার স্ট্রাকচার ওয়ালে 1:6 অনুপাতে ইটের গাঁথনি কাজের পরিমাণ নির্ণয় করতে পেরেছি, এবং ছাদে আরসিসি কাজের পরিমাণ নির্ণয় করতে পেরেছি। দেখো বন্ধুরা, এই যে দুটো কাজ কেন আমরা করলাম? আমরা যখনই ইটের পরিমাণ নির্ণয় করতে যাব,
তাহলে কি লাগবে? গাঁথনির পরিমাণ লাগবে। এবং এই গাঁথনি করতে কত বস্তা সিমেন্ট লাগবে, সেখানেও এই গাঁথনির পরিমাণ লাগবে। তাহলে এখান থেকে আমরা কি বের করব? ইটের পরিমাণ, সিমেন্টের পরিমাণ এবং বালির পরিমাণ। আবার আরসিসি কাজ বের করলাম, তার থেকে কি পাবো? খোয়ার পরিমাণ, বালির পরিমাণ এবং সিমেন্টের পরিমাণ। এই যে প্রতিটা আইটেম থেকে আমরা নির্ণয় করতে পারবো কি? ইট এবং পিকেট, পাশাপাশি সিমেন্ট এবং বালির পরিমাণ। তাহলে এই যে মালামালগুলি যদি বের করতে পারি, এটার সাথে যদি আমি কস্টিংটা মানে প্রতি আইটেমের একক দর যদি আমি জানি, তাহলে সহজেই কত টাকা খরচ হবে ম্যাটেরিয়ালস পারপাস, সেটা কিন্তু আমরা সহজেই বের করতে পারি। এরপর লাগে লেবার। তাহলে বন্ধুরা, আমরা এই কাজগুলি খুব গুরুত্ব সহকারে করব, কারণ এটা আমাদের প্রতিনিয়ত লাগবে। আমরা যদি ফিল্ড লেভেলে ভালো কিছু করতে চাই, অবশ্যই আমাদের এস্টিমেটটা ভালোভাবে জানা উচিত এবং বোঝা উচিত। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে তোমাদের জন্য একটি বাড়ির কাজ। বাড়ির কাজটা কি? চিত্র অনুযায়ী ভবনের সুপার স্ট্রাকচার ওয়ালে 1:6 অনুপাতে গাঁথনির কাজের পরিমাণ নির্ণয় করো এবং আরসিসি কাজের পরিমাণ নির্ণয় করো। চিত্রটি আগেই দেওয়া আছে। তাহলে এই চিত্র অনুযায়ী তোমরা এই দুটি কাজ নিজের মতো করে করবা এবং সুন্দর করে সেশনাল খাতায় লিপিবদ্ধ করবা। ক্লাস যখন শুরু হবে, তোমার শ্রেণী শিক্ষকের কাছে এটা জমা দিবা। এই বিষয়ের উপর তোমার একটি ধারাবাহিক মূল্যায়নের মার্ক আছে। আশা করি এই কাজটি অত্যন্ত যত্ন সহকারে করবা এবং প্র্যাকটিস করবা। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তত তোমার দক্ষতা বাড়বে। আশা করি প্র্যাকটিস অব্যাহত রাখবা এবং নিরাপদে থাকবা। সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।